আপনাদের কাছে যে আমরা ঘুরতে যাই, সেটা আপনাদের কাছে যাই না। আমার মাতৃভূমির একটা অংশকে আমরা দেখতে যাই। আপনারা যে বলেন আপনারা সাজেক আসেন ঘুরতে, পাহাড়ে ঘুরতে আসেন, পাহাড়ের মানুষকে ভালোবাসেন না, আপনারা খাগড়াছড়ি আসেন, আপনারা এখানে যান ওখানে যান, আপনারা পাহাড়ে ঘুরতে আসেন, পাহাড়ের মানুষকে ভালোবাসেন না, নেভার। আমরা সবাইকে ভালোবাসি, আমরা সবাইকে দেখতে পারি, সবাইকে আলিঙ্গন করি। পার্থক্য শুধু মতবাদে। আপনারা অনেকেই নিজেদেরকে চাকমা, গারো এভাবে পরিচয় দেন, আমরা আমাদেরকে বাঙালি পরিচয় দিই, আপনাদেরকে বাঙালি পরিচয় দিই। যাক, বাঙালি উপজাতি প্রশ্নে আসবো না, তবে আদিবাসী আপনারা নন, এটা আপনাদেরকে বুঝতে হবে। আদিবাসী এক জিনিস, উপজাতি আরেক জিনিস, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এবং বোঝার ক্ষমতা আপনাদের আছে। 1600 শতক বেশি দূরে নয়। আদিবাসীরা 1600 শতকে জন্ম হয় নাই, আদিবাসীদের 1600 শতকে আবির্ভাব হয় নাই, আরও আগে আবির্ভাব হয়েছে। কম্বোডিয়া আর মায়ানমারের থেকে আপনাদের ভূৎপত্তি বলবো না, ভূৎপত্তি তো চট্টগ্রামে হয়েছে। তো আমরা যদি পাহাড়ে যাই, সেটা আমরা আমাদের মাতৃভূমিকে দেখতে চাই, আমাদের মাতৃভূমির স্পর্শ পেতে চাই। সেখানে যদি আপনারা থাকেন, আপনাদেরকেও আমরা ভালোবাসি, আপনাদেরকেও আমরা আলিঙ্গন করব। শুধু এতটুকু বলবো, আপনারা যদি শোকচিন্তক হন, শান্তিপ্রিয় মানুষ হন বা শান্তি চান, তাহলে আমাদের মতো শান্তিপ্রিয় মানুষের সাথে একত্রিত হন। অশুভ শক্তিকে আমরা প্রতিরোধ করি। আর সেনাবাহিনীদেরকে ভালোবাসুন। সেনাবাহিনীরা আপনাদের শত্রু নয়, সেনাবাহিনীদেরকে আলিঙ্গন করার চেষ্টা করুন। শুধু একটা কথাই চিন্তা করুন, বর্ডারের পাশেই তো আছেন, মায়ানমার বর্ডারের পাশে আছেন, তারপর ত্রিপুরা বর্ডারের পাশে আছেন, আসামের পাশে আছেন। একটাবার চিন্তা করুন, ওপাশ থেকে যদি আপনার পাল্টা ধাওয়া আসে, কোথায় যাবেন? পাল্টা ধাওয়া যদি ওদিক থেকে আসে, আপনি ওদিকে যাওয়ার ক্যাপাসিটি রাখেন? অবশ্যই তো বাঙালির কাছেই আসতে হবে। ভালোবাসুন নিজের দেশকে, ভালোবাসুন নিজের মাতৃভূমিকে এবং মানুষকে ভালোবাসার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।